হোলিকা দহন প্রত্যেকের মধ্যে একটা কনফিউশন আছে, আশা করি আপনার সেই কনফিউশন কিছুটা আমি কাটাতে পেরেছি। কেন হোলিকা দহনে অনেক রকম উপাচার টোটকা টাইম বলে দিয়েছি এবং ভদ্রকালের সময়টা আপনারা আমি বলে দিয়েছি। ভদ্রকালটা কিন্তু এই হোলিকা দহনেই হয়, আরেকটা সময় হয় সেটা হচ্ছে রাখি পূর্ণিমার সময়। এই ভদ্রকালটায় এই সঙ্গে শুভ কাজ করা যায় না। আপনারা যারা কম বেশি জ্যোতিষী করছেন তাদের কাছে এই ব্যাপারটা জানলেও জানতে হবে, না জানলেও আজ জেনে নিন। তা হোলি কবে বা হোলিকা দহন কবে? হোলির প্রোগ্রাম আমি অলরেডি আপনাদের দিয়ে দিয়েছি, সেটা আপনারা দেখতে পাবেন। হোলিকা দহন হচ্ছে ন্যাড়া পোড়া। 14ই মার্চ করবেন, কোথাও কোথাও 15 মার্চও কিন্তু এই হবে, বা 13ই মার্চ বা কোনো 14 মার্চ, সেটা কিরকম এটি একটু আপনাদের ডিটেলে একটু ডিসকাশন করে দিই। ফাল্গুনের শুক্লপক্ষে পূর্ণিমা তিথিতে, ফাল্গুনের শুক্লপক্ষে পূর্ণিমা তিথিতে এই হোলি আমরা মেনে থাকি। হোলির দিন ঘাগরা চন্দ্রগ্রহণ পড়েছে 14 তারিখের জায়গায় কেউ কেউ 15 তারিখে কিন্তু এই হোলি উৎসব পালন করবে। পূর্ণিমা তিথি তাহলে কখন? 13ই মার্চ। ভালো করে শুনে নেন, পূর্ণিমা তিথি হচ্ছে 13ই মার্চ এই 2025 সালে সকাল 10টা 35-এ পড়বে। 13ই মার্চ সকাল 10টা 35-এ পড়বে। 14ই মার্চ দুপুর 12টা 35 পর্যন্ত এই পূর্ণিমা তিথি থাকবে। উদয় তিথি অনুসারে আমরা 14ই মার্চ কিন্তু হোলি উৎসব পালন করব। 13ই মার্চ রাত্রে কিন্তু হোলিকা দহন হবে। 13ই মার্চ রাত্রে হচ্ছে হোলিকা দহন হবে। হোলিকা দহনে কিন্তু ভদ্রকালটা কিন্তু আপনাদের আমি বলে দিয়েছি, ভদ্রকালের সময় আটটু আপনাদের আমি ডিটেলে বলে দিচ্ছি। হোলিকা দহন কিছু কিছু দেশে কিন্তু যে চন্দ্রগ্রহণের সময়টা সকাল 9টা 29 থেকে দুপুর 3টে 29 মিনিট পর্যন্ত কিন্তু এই মানে আপনার গ্রহণের সময়টা থাকবে। এই সময় কিন্তু বাইরের যে কান্ট্রিতে যে আপনার দৃশ্যমান হবে গ্রহণটা, সেটা কিন্তু আমাদের ভারতবর্ষের দৃশ্যমানে কিন্তু এফেক্টেড হবে। সুতরাং বাইরের দেশের লোকেরা 15 তারিখে কিন্তু হোলি উৎসব পালন করবেন। এই ভদ্রকালের সময়টা আপনাকে কিন্তু আমি ডিটেলে বলে দিচ্ছি। হোলিকা দহন 13ই মার্চ আমরা করব কখন আর কতক্ষণ তার শুভ সময়। যেহেতু ভদ্রকাল পড়ে, ভদ্রকালটা সকাল 10টা 35 থেকে 13ই মার্চ রাত 11টা 25 মিনিট পর্যন্ত থাকবে। এর জন্য কিন্তু আমরা এই সময় হোলিকা দহন করবো না রাত্রি 11টা 25 মিনিট পর্যন্ত। কিন্তু শুভ মুহূর্ত 13 মার্চ কখন? 11টা 27 মিনিট থেকে 14ই মার্চ 12টা 30 মিনিট পর্যন্ত, অর্থাৎ 63 থেকে 64 মিনিট আপনার হোলিকা দহনের শুভ সময় পাবেন। এই সময় কিন্তু আপনার হোলিকা দহন বা ন্যাড়াপোড়া করবেন। এই সময় যে আমি উপাচারগুলো দিয়েছি, টোটকাগুলো দিয়েছি, সেগুলো এই সময়ের মধ্যে আপনারা পালন করার চেষ্টা করবেন। যাই হোক, আপনাদের যেটা ওভারঅল একটা আলোচনা করলাম, আশা করি আপনারা অনেকেই বোধগম্য হবে। পূর্ণিমা তিথি বললাম, হোলিকা দহনের সময় বললাম, হোলির সময় বললাম, এবং গ্রহণের সময় কিন্তু আপনাদের কাছে আমি আলোচনা করলাম। আমি ছোট ছোট অনেকগুলো প্রোগ্রামে দিলাম এবং সমস্ত উপাচারগুলো দিয়েছি। হোলিকা দহনে বলুন, পূর্ণিমার দিন বলুন, আর গ্রহণে কি কি উপাচার করবে সব রকম আলোচনাই করেছি। আপনাদের ভালো লাগবে অবশ্যই। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করবেন, যতবার লোকের শেয়ার করবেন, আর যোগাযোগ করতে হলে অবশ্যই বুকিং নিয়ে ফোন করবেন। নমস্কার, ভালো থাকবেন।